আসসালামু আলাইকুম। আমি ফারুক হাসান, ট্রাক মার্কার ঠাকুরগাঁও ২ আসনের প্রার্থী। আপনারা জানেন যে ঠাকুরগাঁও ২ আসন একটি সীমান্তবর্তী নির্বাচনী এলাকা। এই এলাকার ৯০ ভাগ মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কৃষি কাজের সাথে জড়িত। যেহেতু এই এলাকা কৃষি প্রধান একটি এলাকা, এই এলাকার বিগত সময়ের যারা জনপ্রতিনিধি ছিলেন তারা মূলত এগ্রিকালচার নিয়ে বা কৃষি নিয়ে তেমন কোনো বৃহৎ পরিকল্পনা বিগত সময়ে গড়ে তোলেন নাই বা বাস্তবায়ন করার চিন্তাও করেন নাই। তো আমি ফারুক হাসান ইতিমধ্যেই এই এলাকার যে এগ্রিকালচার, যে কৃষি, এটিকে কিভাবে অর্থনৈতিক চালিকা শক্তিতে রূপান্তর করা যায় সেটি নিয়ে একটি বড় ধরনের রোডম্যাপ আমি হাতে নিয়েছি। আমি বিশ্বাস করি আগামীতে জনগণ যদি আমাকে নির্বাচিত করে আমার এই এলাকায় কৃষি নিয়ে এমন একটি অর্থনৈতিক শক্তিশালী ভিত্তি আমি গড়ে তুলব, ইনশাআল্লাহ এই কৃষির মাধ্যমেই আমার এই এলাকা অনেক অনেক দূর এগিয়ে যাবে। যেমন ধরেন আমার এই এলাকায় অনেক দামি দামি ফসল উৎপাদন হয়, আপনার ধান, গম, ভুট্টা, আলু, অর্থনৈতিক এই যে ফসলগুলো উৎপাদন হয়, অনেকে এই জিনিসগুলো থিঙ্ক করেন না বা চিন্তা করেন না। এই ভুট্টা, গম, আলু দিয়ে অনেক দামি দামি খাবার তৈরি হয়। বিশেষ করে যদি আমরা চিপসের কথা বলি, আলু দিয়ে তৈরি হয়। যদি আমরা বিস্কিটের কথা বলি, অনেক নামি দামি ব্র্যান্ডের বিস্কুট কিন্তু এই ভুট্টা এবং গম দিয়ে তৈরি হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক, এই যে চিপসের ফ্যাক্টরির কথা বলেন কিংবা বিস্কিটের ফ্যাক্টরির কথা বলেন, এই ফ্যাক্টরিগুলো কিন্তু আমাদের ঠাকুরগাঁয়ে নেই। মানে আমার গম, আলু, ভুট্টা উৎপাদন হয় আমার এই এলাকায়, কিন্তু ওই বিস্কিট কিংবা আপনার চিপসের ফ্যাক্টরি কিন্তু ঢাকা, নারায়ণগঞ্জ কিংবা বরিশাল অঞ্চলে। তো আমি সামগ্রিকভাবে যে চিন্তাটা করছি, আজকে যদি এই চিপসের ফ্যাক্টরি আমার ওই দক্ষিণবঙ্গে না হয়ে আমার এই ঠাকুরগাঁয়ে থাকতো, তাহলে কৃষক ভাইরা একদিকে তাদের ফসলের দামটা সঠিকভাবে পাইতেন, একই সাথে ওই ফ্যাক্টরিতে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের তৈরি হতো। কিন্তু এই চিন্তা আমাদের এলাকার বিগত সময়ের নেতারা করেন নাই। তা আমি ফারুক হাসান ইনশাআল্লাহ আপনাদের নিয়ে এমন একটি সমৃদ্ধশালী বালিয়াডাঙ্গি টু হরিপুর, ধর্মগড়, কাশীপুর গড়তে চাই, যাতে আপনাদের সকলকে নিয়ে সুন্দর একটি এলাকা হিসেবে এটাকে আমরা বিনির্মাণ করতে পারি। তাই আগামী 12 তারিখ সবাই ডানে বামে তাকাবেন না, ট্রাক মার্কায় ভোট দিবেন এবং একটি সুন্দর উন্নয়নমূলক ঠাকুরগাঁও 2 বুঝে নিবেন। আল্লাহ হাফেজ।